আব্বা আমরা আবার পিছন পিছন আইতেছেন কে? বিষয়টা আমার মাথা ধরতেছে। টাকা তোমার কাছে বাড়িতে রেখে আসছি। বাবা রে, টাকার লাগে তোর পিছে পিছে আমি আইতাছি না। আমার একটা কথা আছে, এটার লাগে তোর পিছে পিছে আইতাছি। আব্বা কি করবেন তাড়াতাড়ি কহেন। আমি নতুন বাসা পাল্টাইছি, আমার কাজ আছে, আমার হাতে এত সময় নেই। বাবা রে, তুই শুধু বাসাই পরিবর্তন করস নাই, তোর জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। বিয়ের আগে তোর মার কাছে সবসময় ফোন দিতি, তোর মার কবর লইতি, দিনও 3 বেলা ফোন দিতি। তোর মা খাইছে না খাইছে না, ঘুমাইছে না ঘুমাইছে না। এখন বিয়ের পরে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, তুই একটা ফোন দেওয়ার সময় পাস না। অপেক্ষা করতে করতে তোর মা তোরে ফোন দিলে তুই ফোনটা কেটে দিস। ফোন কেটে দেওয়ার পরেও তোর মা বারবার তোরে ফোন দে। তুই যদিও কোনো সময় ফোন রিসিভ করস, করিয়া তোর ব্যস্ততার সময় দেখাস। ব্যস্ততার জন্য তুই কথা বলতে পারস না, এই কথা কস। বাবা রে, তোর মাও এক সময় ব্যস্ততা দেখাইতো তার চোখের সঙ্গে, বলতো যে আমার ছেলে এখনো ঘুমায় নাই, আমি ঘুমাইতে পারবো না। তোর মা একসময় ব্যস্ততা দেখাইতো বিছানার সাথে, যদিও ঘুম আসতো ঘুমাতো না, বলতো যে আমার ছেলে এখনো ঘুমায় নাই, আমি পরে ঘুমায়াম। তোর মা একসময় ব্যস্ততা দেখাইতো নিজের পেটের সাথে, নিজে খাইতো না। তোরে না খাওয়া তোর মা কোনো সময় খাইছে না। তোর মাও একসময় ব্যস্ততা দেখাইতো সারা রাত্র জাগনা রইছে, কোন সময় তুই ঘুমের ঘরে তোর মার নিজের পিঠের নিচে কাঠের নিচে পড়ে যাস। এত ব্যস্ততা তোর মা দেখাইতো। তুইও এখন ব্যস্ততা দেখাস তোর মার সাথে। তোর সময় নাই, তোর বাসা পাল্টাতে হয়, তোর পুত্র কন্যা তাদেরকে সময় দিতে হয়। এই হচ্ছে তোদের মা ছেলের ব্যস্ততার সম্পর্ক। তোর মা যখন আমার কাছে কথাগুলো বলে, তখন আর আমি সইতে পারি না, তখন আমার মুখটা পেটে যায়, আমি শুধু নীরবে কান্দি। আমার কিছুই করার নেই বাবা। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমার মাফ করে দাও। আমি আর ব্যস্ততা দেখাইতাম না। আমি প্রতিনিয়ত আগের মতন মার সাথে কথা বলবো, কখন খাইছো কিনা, ঘুমাইছো কিনা, ওষুধ খাইছো কিনা, আমি সব সময় খোঁজ খবর নিলাম। আজকে থেকে এ ভুলটা আর হইতো না বাবা। তোমরা বাড়িতে যাও, আমি যত সময় তাড়াতাড়ি আবার বাড়িতে আসবো, আর প্রতিদিন তোমাদের সাথে আমি কথা বলবো বাবা। আর এরকম বলার হতো না, তোমরা মাফ করে দিও। ঠিক আছে বাবা, ঠিক আছে।